হরি হরি হরে কৃষ্ণ। তাহলে এই দুর্গা দেবীর আরাধনায় এবং তার চরণ প্রান্তে বসে আজকে আমরা ভগবানের গুণানুকীর্তন শুনব। এই পুজোটাকে বলা হয় অকাল বোধন। অকাল বোধন মানে অকাল মানে অসময়ে, বোধন মানে জাগ্রত করা, জাগানো। অসময়ে মা দুর্গা দেবীকে জাগানো হলো। যদি বলেন কেন, আমরা জানি আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, হরি হরি, এই 6 মাস হচ্ছে দেবতারা ঘুমিয়ে থাকেন, আর 6 মাস তারা জেগে থাকেন, যাকে উত্তরায়ণ আবার দক্ষিণায়ন বলা হয়। উত্তরায়ণ যে সময় দেবী দেবতারা জেগে থাকেন, ভগবান রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন, সেটা বাসন্তী পুজো। আপনারা আমরা সবাই বলি বাসন্তী পুজো, চৈত্র মাসে। তো ভগবান রামচন্দ্র যে সময় দেবী দুর্গাকে পুজো করলেন, সেই সময় দেবতারা তারা উত্তরায়ণ অবস্থায় ছিলেন, অর্থাৎ জেগেছিলেন। কিন্তু মহিষাসুরের অত্যাচারে দেবতারা হরি বলি সমস্ত জীব জগৎ যখন সকলে ভয়ে থরথর করে কাঁপছেন, তখন কি করলেন না, দুর্গা মাতার আরাধনা করা হলো। তিনি ঘুমিয়েছিলেন, তাকে অসময়ে জাগানো হলো বলে এই সময়টাকে বলা হয় অকাল বোধন। বোধন মানে জাগানো, অকাল মানে অসময়ে। অসময়ে দেবী দুর্গাকে জাগানো হলো মহিষাসুরকে বধ করার জন্য। এই জন্য এই পুজোটাকে বলা হয় অকাল বোধন। জয় রাধে। সেই অশুভ শক্তির নাশ করবার জন্য মা দুর্গা দেবী তিনি যেমন আবির্ভূত হলেন বাঙালির হিন্দুর প্রতিটি ঘরে ঘরে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগতের জীবকে জাগানোর জন্য আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল শ্রী গৌর সুন্দর তিনি কৃপা করে নেমে আসছেন। সঙ্গে কে আসছেন? আর কবে নিতাই চাঁদ করিবে করুণা করিবে ওগো করুণা করিবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে বলো, সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে
সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, কবে সংসার বাসনা কবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, প্রয়োজনের জন্য ভগবান আসেন। তিনটে কারণের জন্য ভগবান এসেছেন আপনারা সকলে জানেন। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বললেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে, এই তিনটে কারণের জন্য ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আবির্ভূত হন। তাহলে এবার ভক্তিমতী মায়েরা যেমন প্রয়োজনের জন্য, যেমন মা দুর্গা দেবী মহিষাসুরকে বধ করার জন্য অসময়ে তাকে আসতে হলো, তেমনি ভগবানও তার প্রয়োজনের জন্য তিনটে প্রয়োজন: সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে। তাহলে কলিযুগের ধর্ম কি না? কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন। আপনি যাগ যজ্ঞ পুজো পার্বণ অনেক কিছু করতে গেলে অনেক যোগ্যতা দরকার হয়, অনেক কোয়ালিটি দরকার হয়, যেটা কলির মানুষের পক্ষে, সকলের পক্ষে সম্ভব হয় না। তাই সহজ পদ্ধতিতে কিভাবে ভগবানকে পাওয়া যাবে, এই পদ্ধতি স্বয়ং ভগবান তিনি গৌর অবতার হয়ে জগতের জীবকে জানানোর জন্য তিনি আসেন। জগতের জীবকে জানানোর জন্য তিনি আসছেন। রাধে রাধে। ওরে প্রেম নিবিয়াই, ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম, ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে না হরি নাম, প্রেম নিবিয়াই বদন ভরে বলে না হরি নাম। এ প্রেমে ছিল ব্রজের মাতা, গৌর গুণধার, ওরে প্রেমে নিবিয়াই বদন ভরে বলে না হরি নাম। হরিনাম প্রচার করতে হরিবলা ঠাকুর আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচী মায়ের কোলে, শচী মায়ের আনন্দ মুখর আঙিনায় ভগবান করুণা করে নেবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। ভক্তিমতী মায়েরা, ভগবানের কথা শুনতে সবার ভালো লাগবে না বাবা। ভগবানের কথা সহজে কেউ বুঝতেও পারবে না। যার ভেতরে, যার মধ্যে, যার পিত্ত রোগ আছে, পিত্ত, তাকে বাতাসা খেতে দিলেও তো তিতো লাগবে, তাকে চিনি খেতে দিলেও তিতো লাগবে, যার পিত্ত দোষ আছে। আর ওই পিত্ত দোষটা যখন সেরে যাবে
তখন তিনি বুঝতে পারবে যে বাতাসা মিষ্টি, যার ভেতরে অবিদ্যারূপী মায়াপিত্ত আছে, মায়ার জগতে যিনি সম্পূর্ণরূপে জড়িয়ে গেছে, বলে তার হরি কথা শুনতে বাবা ভালো লাগবে না। আপনাদের মতো সময় দিয়ে এখানে ধৈর্য সহকারে ভগবানের কথা শুনবেন, এরকম কলির মানুষের সকলের রুচি, সকলের ভাব, সকলের ইচ্ছে থাকে না। রাধে। তাহলে যে ভগবানের কথা, ভগবান এলেন তিনি করুণা করবার জন্য, সেই করুণাটা পেতে গেলে আগে আপনাকে সাধু সঙ্গ করতে হবে। ভগবান এলেন দুর্যোধনের কাছে, দুর্যোধনকে এসে বলছে যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই 5 ভাই আমার কথা শোনে। তুমি এক কাজ করো দুর্যোধন, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা বন্ধ করে একমাত্র তুমি বন্ধ করতে পারো, ওই 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও। ওই 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও, তাহলে এত বড় রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধ আর হবে না। লক্ষ লক্ষ নারী বিধবা হবে না, হাজার হাজার বাবা তার ছেলেকে হারাবে না, হাজার হাজার সন্তান তার বাবাকে হারাবে না। তুমি পারো এই কুরুক্ষেত্রের যুদ্ধটা বন্ধ করতে, তাই তুমি এক কাজ করো, 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও। উত্তরটা দুর্যোধন কি দিয়েছিলেন আপনারা সকলে জানেন। তিনি বললেন, বিনা যুদ্ধে ছুঁচের ডগাতে যতটুকু মাটি, সেইটুকু মাটি বিনা যুদ্ধে দেব না। আর তুমি আমাকে যখন জ্ঞান দিতে এসেছো কৃষ্ণ, এর ফল তোমাকেও পেতে হবে, তাই তোমাকে আজকে সারা রাত্রি আমার ঘরে বেঁধে রাখবো। এই কে আছিস, একটা বড় দড়ি নিয়ে আয়, এনে কৃষ্ণকে স্তম্ভের মধ্যে বেঁধে দে। এই বিশাল বড় দড়ি এনে ভগবানকে বাঁধবার চেষ্টা করছে। যেই ভগবানকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, অমনি দুর্যোধন বলছে, আজকে সারা রাত্রি তুমি আমার ঘরে বাঁধা থাকবে, আজ সারা রাত্রি তুমি বাঁধা থাকবে। এই বলে দুর্যোধন যেই পিছন ফিরেছে, অমনি দেখছে পেছন থেকে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। দুর্যোধন ভাবলেন, এই মাত্র তাকে দড়ি দিয়ে বাঁধলাম, সে আমার পেছনে এলো কি করে? একবার পিছন দিকে তাকাচ্ছে, দেখছে কৃষ্ণ, একবার সামনের দিকে তাকাচ্ছে কৃষ্ণ। দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, 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 আমার ডাহিনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ। যেদিকে তাকাচ্ছে সেখানেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে, সামনে পেছনে ডাইনে বামে চারিদিকে কৃষ্ণকে দেখতে পাচ্ছে। ভগবান বুঝিয়ে দিলেন যে আমি শুধু অর্জুনকে বিশ্বরূপ দেখাইনি, আমি তোমাকেও বিশ্বরূপ দেখিয়ে দিলাম। তুমি যেদিকে তাকাবে আমি সেখানেই আছি। কিন্তু দুর্যোধন ভগবানের বিশ্বরূপ দেখেও ভগবানকে চিনতে পারলেন না। যদি বলেন কেন, ভগবান তার এত কাছে দাঁড়ালো, ভগবানকে দড়ি দিয়ে বাঁধলো, ভগবানের সঙ্গে এত কথা বললো, তবুও দুর্যোধন চিনতে পারলেন না কেন? বলে তিনি কখনো সাধু সঙ্গ করেনি বাবা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। এই আমাদের ভেতরে যখনই অহংকার আসে, তখনই আমরা ভগবানকে দেখলেও চিনতে পারি না। মহিষাসুরকে অনেক ক্ষমতা, তিনি অনেক ক্ষমতাশীল। তিনি আমার মতো সামান্য 2 টাকার কীর্তনিয়া নয় বাবা। মহিষাসুরকে কোনো পুরুষ বধ করতে পারবে না। তিনি মায়াবী রাক্ষস, যে কোনো রূপে, যে কোনো অবস্থায়।
তিনি সব জায়গায় যেতে পারেন, লুকিয়ে যেতে পারে, তাকে তিনি পিঁপড়ের মতো ছোট হতে পারে, ভয়ঙ্কর বিশাল হতে পারে, এত বড় ক্ষমতাশীল সেই মহিষাসুর তার অহংকারের জন্য তিনি দেবী দুর্গার হাতে বিনাশ হয়ে গেলেন। তাহলে মহিষের পেট থেকে তিনি জন্ম নিয়েছিলেন, তাই তার নাম মহিষাসুর। মহিষ হচ্ছে কি না আমার ভেতরের কাম, আর এই কাম থেকে উৎপন্ন হয় কি না অহংকার। তাহলে কাম যদি মহিষাসুর হয়, অহংকার হচ্ছে রাধে রাধে সেই অসুর। আর সেই কারণে আমরা ভগবান কাছে থাকলেও তাকে চিনতে পারি না, চিনতে চাই না। চোখের সামনে চিন্তামণি, চিনতে পারলে হয়। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, হবে হাম হেন সেই মধুর বৃন্দাবন, হবে হাম হেন সেই মধুর বৃন্দাবন, হবে হাম হেন সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপে হাম বুঝব সেই যুগল প্রীতি, রূপে হাম বুঝব সেই যুগল প্রীতি, রূপে হাম বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রঘুনাথ পদে রঘু মরে আস, রঘু প্রার্থনা কর সদা নরোত্তম নরোত্তম দাস, আজ প্রার্থনা কর সদা নরোত্তম দাস। প্রার্থনা কর সদা সদায় নরোত্তম দাস হে করায় সদায় নরোত্তম দাস হে প্রার্থনা করায় সদায় নরোত্তম দাস হে প্রার্থনা করায় সদায় নরোত্তম দাস হে প্রার্থনা করায়
জয় জয় জগৎ গুরু জগদে গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিদ্ধ কর তত্ত্ব মরু করুণা তোমার করুণা তোমারি তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেউ নাই তোমাকে